আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার সংবাদ আয়োজন। সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার, বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড়। এবছর 15% কোরবানি কম হয়েছে মনে করেন চামড়া সংশ্লিষ্টরা। গতবারের 40% পণ্য এখনও রয়ে যাওয়ার দাবি। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা। ঈদের ফিরতি যাত্রায় মাস্ক পরতে রেলপথ মন্ত্রণালয়ের অনুরোধ। এবং গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। ঈদের দিনেও দখলদার বাহিনীর হত্যাযজ্ঞের শিকার ক্ষুধার্ত মানুষ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ঈদ উল আজহার ছুটিতে অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা। বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন রাজধানীবাসী। ফাঁকা ঢাকার নিরাপত্তায় বিশেষ টহল চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিজয় সরণি মোড়ে আছেন লায়লা নওশিন, যাচ্ছি তার কাছে। নওশিন, ঈদের ছুটিতে রাজধানী নিরাপত্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম কেমন দেখছেন? প্রিয়াঙ্কা, রাজধানীর বিজয় সরণিতে এই মুহূর্তে আমি আছি এবং চিরাচরিত যে বিজয় সরণি, সেই বিজয় সরণির কিন্তু চিরাচরিত রূপ আমরা দেখে আসি। আজ কিন্তু ঈদের ছুটিতে সেই তার ভিন্নতা দেখা দিয়েছে এবং তারপরেও আমরা যেটা জানি যে পুরো ঢাকা শহর ঈদের ছুটিতে ফাঁকা হয়ে গেছে। টানা 10 দিনের ছুটিতে, সরকারি ছুটিতে রাজধানী ছেড়েছে নগরবাসী। এজন্য ঢাকা শহরের রাস্তাঘাটগুলো অনেকাংশেই ফাঁকা, অনেকটাই ফাঁকা। তবে অন্যান্য সড়কের থেকে বিজয় সরণিতে কিছুটা যান চলাচল রয়েছে এবং এই মুহূর্তে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ট্রাফিক পুলিশ ছাড়া অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই। তবে কিছুক্ষণ আগে এখানে আমরা আর্মির, সেনাবাহিনীর নজরদারি আমরা দেখেছি। একই সাথে তারা কিন্তু যেহেতু ঢাকা শহরের রাস্তাঘাট ফাঁকা, সে কারণে যে যানবাহনগুলো চলাচল করছে সেগুলো যেন অতিরিক্ত গতিতে না চলে সেটা নিয়ন্ত্রণের জন্য কিন্তু দেখভাল তারা করছে এবং একই সাথে বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে, যাতে এখন যেহেতু ঈদকে কেন্দ্র করে, যেহেতু ঈদের পরদিনে সাধারণ মানুষ পরিবার পরিজন নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় জমাচ্ছেন, আত্মীয় স্বজনদের বাড়িতে যাচ্ছেন, ফাঁকা সড়কে যাতে তাদের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহলও আমরা দেখেছি। আর বিজয় সরণি আমরা গতকাল ঈদের দিনে যেমনটি দেখেছিলাম যে ঢাকা শহরের বিভিন্ন সড়কগুলো একদম শুনশান, নিস্তব্ধতা। আজকে ঈদের পরদিন কিন্তু দুপুরবেলা ঠিক তেমনটা দেখা যাচ্ছে না। বিজয় সরণির এই মোড়ে ফার্মগেট থেকে, তেজগাঁও থেকে, ওপাশে বনানী, মহাখালী থেকে এবং মোহাম্মদপুরের দিক থেকে কিন্তু গাড়িগুলো এই রাস্তা দিয়ে বিভিন্ন গন্তব্যে যায় এবং সেখানে আমরা যতক্ষণ ধরে আমরা এখানে দুপুরের কিছুক্ষণ প্রায় আধা ঘন্টা ধরে আমরা এই মোড়টিতে অবস্থান করছি, এখানে কিন্তু যানবাহনের ভালোই চাপ লক্ষ্য করছি আমরা। এবং এখানে একই সাথে যেহেতু গণপরিবহনের ঈদকে কেন্দ্র করে ছুটিতে গণপরিবহনের সংকট আমরা দেখেছি, সেজন্য সাধারণ মানুষ আমরা দেখেছি তারা আসলে সিএনজি, অটোরিকশা এই ধরনের যানবাহনে চলাচল করছে। কেউ কেউ বিভিন্ন মোটর বাইক, যে রাইড সার্ভিসগুলো আছে সেগুলো ব্যবহার করছে। তবে আমরা এমনিতে সাধারণ মানুষদের সাথে কথা বলছি, তারা বলছে গণপরিবহন না থাকায় তাদের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং অতিরিক্ত ভাড়া দিয়ে যে সিএনজি চালিত অটোরিকশা বা অন্যান্য যে প্রাইভেট পরিবহনগুলো আছে সেগুলো অতিরিক্ত ভাড়া দিয়ে তাদের নেওয়া হচ্ছে। তারপরও মানুষ আসলে ফাঁকা ঢাকায় পরিবার পরিজন নিয়ে আজকে বের হয়েছে, যেহেতু সড়ক ফাঁকা। এর আগে যানজটে স্থবির হয়ে থাকতো, সেখানে দ্রুত আত্মীয় স্বজনদের বাড়ি বা কোথাও বেড়াতে যেতে চাইলে অনেক সময় লাগতো। ঈদের যেহেতু ছুটি আছে এবং সাধারণ মানুষ আসলে পরিবার পরিজন নিয়ে ফাঁকা ঢাকায় বিভিন্ন স্থানে আসলে তারা সহজে চলাচল করছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ নওশিন আপনাকে। এবার ঈদ উল আজহায় মুক্তি পেয়েছে মোট 6টি চলচ্চিত্র। প্রেক্ষাগৃহে ভিড় করছেন সিনেমা প্রেমী মানুষ। রাজধানীর মহাখালীর SKS টাওয়ারের স্টার সিনেপ্লেক্সের সামনে আছেন সুনতালা হিমু, যাচ্ছে তার কাছে। হিমু, ঈদের চলচ্চিত্র উপভোগ করতে দর্শকদের আগ্রহ কেমন দেখছেন?
আমি এই মুহূর্তে রয়েছি স্টার সিনেপ্লেক্সের মহাখালী এসকে স্টার শাখা এবং আপনারা যেমনটি জানেন, দর্শকরা এরই মধ্যে জানেন যে এবার ঈদুল আজহার উপলক্ষে সারা দেশের প্রায় 150টিরও বেশি হলে মুক্তি পেয়েছে 6টি সিনেমা, যার মধ্যে দর্শকপ্রিয়তা এবং হলের সংখ্যায় মুক্তির দিক থেকে এগিয়ে রয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র তাণ্ডব, যেখানে অভিনয় করেছেন জয়া আহসান, রোজি সিদ্দিকী সহ আরও অনেকে, এবং রয়েছেন আফজাল হোসেনও। এবং তাণ্ডব সিনেমার পরপরই কিন্তু যে বাকি চলচ্চিত্রগুলো রয়েছে সেই চলচ্চিত্রগুলো হচ্ছে নীলচক্র, রয়েছে টগর, রয়েছে উৎসব সিনেমা এবং রয়েছে এশা মার্ডার কর্মফল। সবগুলো সিনেমা হল ঘুরে আমরা যেমনটি চিত্র দেখতে পেয়েছি যে হল সংখ্যা এবং শো সংখ্যার দিক থেকে শাকিব খানের যে তাণ্ডব সিনেমাটি সেটি কিন্তু এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে ঈদের এই দ্বিতীয় দিনে। এবং এরপরে যে সিনেমাগুলোর প্রতি দর্শকদের আমরা আগ্রহ দেখেছি, যেমন ইনসাফ রয়েছে এশা মার্ডার, রয়েছে নীলচক্র। আমরা স্টার সিনেপ্লেক্সে এসে দর্শকদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে একটা সময় ছিল যখন ঈদ উপলক্ষে তারা শুধুমাত্র ঘোরাফেরা এবং রেস্টুরেন্টগুলোতেই তারা ঘুরতে যেত, তবে এখন কিন্তু সময়টা বদলে গেছে। বিগত কয়েক বছরে আমরা সিনেমা হলগুলোতে দর্শকদের যে বাংলা সিনেমা দেখার প্রতি আগ্রহ, সেই আগ্রহটি কিন্তু বেড়ে গেছে। এবং গত রোজার ঈদেও আমরা যেটি দেখেছি যে দর্শক হুমড়ি খেয়ে পড়েছিল ঈদুল ফিতরের যে সিনেমাগুলো সেগুলো দেখার জন্য, এবং তারই ধারাবাহিকতায় ঈদুল আজহার যে সিনেমাগুলো এবার মুক্তি পেয়েছে সেখানেও কিন্তু চিত্র কোনো অংশ দিয়ে বদলায়নি, বরং বেড়েছে এবং দর্শকরা অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এই সিনেমাগুলো দেখছে। আমি যদি বাকি চলচ্চিত্রগুলোর ব্যাখ্যায় যাই বা তথ্যে যাই, তবে যে 6টি সিনেমা মুক্তি পেয়েছে এর মধ্যে আজমেরি হক বাঁধন পরিচালিত এশা মার্ডার কর্মফল সিনেমাটি রয়েছে, যেটি পরিচালনা করেছেন সানি সানোয়ার, এবং হত্যা রহস্যকে কেন্দ্র করে কিন্তু এই সিনেমাটির গল্প এগিয়েছে। এই সিনেমাটির ক্ষেত্রেও কিন্তু দর্শকদের একটি আগ্রহ রয়েছে, কারণ বাঁধন এতে অভিনয় করেছেন এবং এই সিনেমাটি যেহেতু সানি সানোয়ার পরিচালনা করেছেন সেহেতু এই সিনেমাটি নির্মাণ ঘিরে কিন্তু দর্শকদের মধ্যে এক ধরনের আগ্রহ বরাবরই রয়েছে। পরের সিনেমাটি যেটি বলবো সেটি হচ্ছে আরিফিন শুভর নীলচক্র সিনেমাটিও কিন্তু এই ঈদেই এই সিনেমাগুলোর ভিড়ে মুক্তি পেয়েছে, এবং আরিফিন শুভর যে দর্শক মহল রয়েছে তারা কিন্তু এই সিনেমাটি দেখছেন। এবং স্টার সিনেপ্লেক্সে এসে আমরা কিন্তু নীলচক্র যে সিনেমার যে হলের সংখ্যা এবং যে সিট শোয়ের সংখ্যা সেখানেও কিন্তু দেখেছি প্রায় হাউসফুল নীলচক্র, এবং ফারিন এবং শরীফুল রাজ অভিনীত ইনসাফ চলচ্চিত্রটিতে ঘিরেও কিন্তু আমরা দর্শকদের আগ্রহ দেখতে পেয়েছি। সব মিলিয়ে আমরা যা দেখলাম যে ঈদ উপলক্ষে কিন্তু সিনেমা হলে পরিবার পরিজন নিয়ে সিনেমা দেখার যে উৎসব পরিস্থিতিটি সেটি ফেরত এসেছে। ধন্যবাদ হিমু আপনাকে। ট্যানারি শিল্প মালিক ও কাঁচা চামড়ার আড়তদারদের মতে রাজনৈতিক সরকার না থাকা ও মূল্যস্ফীতির কারণে এবার 15% কোরবানি কম হয়েছে। তাদের মতে ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত দাম দিলে আড়তদাররা লাভবান হবেন, তবে সরকার নির্ধারিত দাম বেশি বলছেন ট্যানারি মালিকরা। গত বছরে 40% চামড়া এখনও রয়ে গেছে বলে জানান তারা। মাসরুর শাকিলের রিপোর্ট। রাজধানীর লালবাগের পোস্ত এলাকা, এখানকার আড়তদাররা কাঁচা চামড়া কিনে লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে ট্যানারিগুলোতে বিক্রি করেন। এবার সরকার নির্ধারিত লবণযুক্ত কাঁচা চামড়ার দাম গরু প্রতি 1350 টাকা। সরকার যে রেট দিয়েছে সেইভাবে যদি চামড়া নেয় আমরা অবশ্যই লাভবান হব ইনশাল্লাহ। দেশের কাঁচা চামড়ার আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন বলছে তারা এবার 70 থেকে 75,000 কাঁচা চামড়া কিনতে পারবেন বলে আশা করছেন। লাস্ট 10 বছর সবচেয়ে বেশি ব্লেম গেম হচ্ছে মৌসুমী ব্যবসায়ী নিয়ে। ওরা আসলে চামড়া কোয়ালিটি, কালার, গ্রেইন, থিকনেস কিছুই বুঝে না। বেসিক্যালি চামড়া স্কোয়ার ফিটে বিক্রি হয়, এই স্কোয়ার ফিটও বুঝে না। ওর কাছে 25 থাকলে আমার কাছে তো 20-21 হয়ে যায়। 4 স্কোয়ার ফিটের ঘাটতি থাকলে তো 200 টাকা এমনিই ঘাটতি। 90% লোক একদিন 2 দিনে এসে 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা কামিয়ে যায়, কিন্তু 10% লোক লুজার হওয়ার সম্ভাবনা থাকে। ওই 10%গুলোই ঢালাওভাবে আপনাদের কাছে অভিযোগ করে থাকে। ট্যানারি মালিকরা জানাচ্ছেন রাজনৈতিক পট পরিবর্তন ও মূল্যস্ফীতি কোরবানি কম হওয়ার কারণ। রাজনৈতিক সরকার না থাকার কারণে আরেকটি হলো উচ্চল মূল্যস্ফীতি। মানুষের ইকোনমিক্যালি আসলে খুব একটা ভালো অবস্থা নেই, যার কারণে দেখা গেছে যে অনেকেই আগে 2-3টি কুরবানি দিত, তারা হয়তো বা আপনার একটি কুরবানি দিয়েছে। আমাদের জন্য আসলে
এই লক্ষ্যমাত্রা কম বেশি কোনো কিছু আসে যায় না, কারণ আমরা কিন্তু গত বছরও অবিক্রিত চামড়া প্রায় 40% আমাদের কাছে রয়ে গেছে। সুতরাং এইখানে যদি আপনার এই সরবরাহ একটু ঘাটতি হয় তাহলে এটা আমাদের জন্য কোনো বড় একটা সমস্যা হবে না। সরকার স্বল্পমেয়াদে কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দিলেও তা খুব একটা সাফল্যের মুখ দেখবে না বলে জানান ট্যানারি মালিকরা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। সম্প্রতি কোভিড-19 সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে এমন নির্দেশনা দেয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা বাড়তে থাকলেও পরিস্থিতি ভীতিকর নয়। তাফিমুল ইসলামের রিপোর্ট। দেশে নতুন করে ফের করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এ নিয়ে নানান ধরনের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মানুষের ভিড় আছে এমন স্থানকে সবাইকে মাস্ক পরতে অনুরোধ জানিয়ে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এসব স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ঈদ পরবর্তী ট্রেন যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলে মাস্ক পরতে বলা হয়েছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমাদের কাছে ইদানিং অনেক রোগী আসছেন সাধারণ একদিন দুদিনের জ্বর, প্রচন্ড গা ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে কোভিড হতে পারে, কিন্তু কোভিডের টেস্ট অপ্রতুল থাকার কারণে আমরা কনফার্ম হতে পারি না। ফলে কোভিডের সকল লক্ষণ নিয়ে আমাদের সন্দেহ এর কোভিড, কিন্তু কোভিডটা আমরা কনফার্ম করতে পারি না। তাই এমতো অবস্থায় যারা গর্ভ অবস্থায় আছেন অথবা আগেতে কিডনি রোগী, ক্যান্সারের রোগী, আগেতে শ্বাসতন্ত্রের রোগ ছিল, ওদেরকে সাবধানতা অবলম্বন করতে বলবেন এবং সাবধানতা অবলম্বন করবেন। এবং এই সমস্ত লক্ষণ জ্বরের সাথে গা ব্যথা, ডায়রিয়া এবং শ্বাসকষ্ট যদি হয় দ্রুত হসপিটালে আসবেন। করোনা পরিস্থিতি ভীতিকর নয় বলছেন বিশেষজ্ঞরা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। পবিত্র ঈদুল আজহার সময়ও ফিলিস্তিনের গাজায় থামেনি ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞ। ঈদের দিন সকাল থেকে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। নিহত ব্যক্তিদের মধ্যে ত্রাণ নিতে যাওয়া ক্ষুধার্ত মানুষও রয়েছেন। বিস্তারিত ইফতেখার উদ্দিনের রিপোর্টে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো চাঁদ দেখা সাপেক্ষে শুক্রবার কোরবানির ঈদ উদযাপিত হয় অবরুদ্ধ গাজায়। এ নিয়ে টানা চতুর্থ ঈদ ইসরায়েলি বাহিনীর হামলা ও হত্যাযজ্ঞের মধ্যে কাটিয়েছেন সেখানকার বাসিন্দারা। ঈদের দিন ইসরায়েলি বাহিনীর হামলায় ৪২ জন নিহত হন। এর মধ্যে উত্তর গাজার জাবালিয়ায় এক হামলায় নিহত হয়েছেন ১১ জন। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৭ ফিলিস্তিনি প্রাণ হারান। ঈদের দিন শনিবার সকাল থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৬৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা নগরীর সাবরা এলাকায় এক ঘটনায় নিহত হয়েছেন ১৬ জন। গাজা জরুরি পরিষেবা বিভাগ সিভিল ডিফেন্স এ তথ্য দিয়েছে। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৪,৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার সকালে ত্রাণের জন্য জড়ো হওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর আবারও গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রাফা এলাকার একটি ত্রাণ কেন্দ্রের কাছে সংঘটিত এ ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকা থেকে একজন থাই জিম্মির মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। ২০২৩ সালের ৭ অক্টোবর তাকে গাজায় ধরে নিয়ে যায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। হজের শেষ দিনে আজ মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ শেষে মক্কায় ফিরছেন হাজিরা। হজের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করতে হয় হাজিদের। বিভিন্ন অনিয়মের কারণে এবছর বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ৪৩৬টি হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত এবং অনুমতি ছাড়া হজ পালন করায় ৪৬২ জনকে গ্রেফতার করেছে সৌদি আরবের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। হজের শেষ দিন মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করে মক্কায় ফিরছেন হাজিরা। একই সাথে শেষ হচ্ছে হজের সর্বশেষ আনুষ্ঠানিকতা। আমাদের এবারকার হজ সত্যি এবং আইন শৃঙ্খলা সর্বদিক দিয়ে সহযোগিতা করেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সর্বদিক থেকে, এবং আমাদের মিনার মাঠ, আরাফাতা মাঠ সবই সুন্দর মতো ব্যবস্থাপনা ছিল। আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে হজ শেষ করছি। দেশি সকলের লাগিয়া দোয়া করছি। কিছু ক্ষেত্রে সমস্যা থাকলেও হজ যাত্রীদের নিরাপত্তা বিধানে আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা অবৈধ হজ যাত্রী রোধে ব্যাপক উদ্যোগ গ্রহণ করায় কোনো প্রকার দুর্ঘটনা ঘটেনি। শুধু ইবাদত নয়, আনন্দ উৎসবের মাধ্যমে আমরা হজ সম্পন্ন করেছি।
আমাদেরকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকার এজেন্সি মালিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশের সরকারি বেসরকারি হজ যাত্রীদের মিনার কার্যক্রম শেষ করে মক্কায় ফিরছেন। 10 জুন থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের ফিরতি হজ ফ্লাইট। আমরা আশা করছি আমরা একটা সুন্দর, স্বচ্ছন্দ, নিরাপদ, আনন্দময়, ধর্মীয় ভাব গাম্ভীর্য নিয়ে একটা হজ আমরা উপহার দিতে পেরেছি। এর জন্য আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। শেষ দিন জামারায় পাথর নিক্ষেপ করে হাজিরা চলে যাচ্ছেন মক্কার উদ্দেশ্যে। এভাবে শেষ করছেন হজের সর্বশেষ আনুষ্ঠানিকতা। আল্লাহ রাব্বুল আলামিন হাজিদের সকল কার্যক্রম কবুল করবেন এই প্রত্যাশাই মিনা ময়দান থেকে এমওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। জুলাই গণ অভ্যুত্থানে আহত সর্বকনিষ্ঠ যোদ্ধা 7 বছরের শিশু মুসাকে উৎসর্গ করে কোরবানি দিল ছোট কাকু ক্লাব। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পরও পরিস্থিতির অবনতি ঘটায় মুসার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নিতে সহযোগিতা করেছিল চ্যানেল আই কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ। ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরও করার কথা জানিয়েছে ছোট কাকু ক্লাব। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় প্রতিবারের মতো এবারও প্রচারিত হতে যাচ্ছে ঈদে দেশের জনপ্রিয় অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ। আজ বিকেল 4:30টায় চ্যানেল আইয়ে প্রচার হবে অনুষ্ঠানটি। চ্যানেল আইয়ের ঈদ বিনোদনমূলক অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দের এবারের পর্বটি ধারণ করা হয়েছে ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে। প্রাকৃতিক সৌন্দর্য ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধনের নিদর্শন জিন্দা পার্কে এবারের অনুষ্ঠানটি পেয়েছে এক নতুন মাত্রা। অনুষ্ঠানে উঠে এসেছে মহানগরের অতি কাছে থেকেও কিভাবে শহুরে জীবনের প্রতিযোগিতামূলক বাস্তবতা থেকে গ্রামবাসী নিজেদের আলাদা রেখেছেন তার চিত্র। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার দুপুরে চট্টগ্রামে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন। আমির খসরু বলেন, বেশিরভাগ রাজনৈতিক দল আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে মতামত দিলেও পক্ষপাতদুষ্টভাবে নির্বাচন পরের বছরের এপ্রিলে নেয়ার পায়তারা চলছে। এটি গণতান্ত্রিক পরিবেশের জন্য গভীর সংকট তৈরি করবে বলেও জানান তিনি। কার স্বার্থে? ডিসেম্বরের পরে কোন গোষ্ঠীর স্বার্থে? যদি ওই গোষ্ঠীর স্বার্থে যদি 90% রাজনৈতিক দলকে উপেক্ষা করে সিদ্ধান্ত দেওয়া হয়, তাহলে সন্দেহ মানুষের মনে জাগবে আগামী দিনে ওই গোষ্ঠীর জন্য তারা যেভাবে প্রভাবিত হচ্ছে ওই গোষ্ঠীর স্বার্থে, তাহলে আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে কিনা এই প্রশ্ন মানুষের মনে জেগে গেছে ইতিমধ্যে। যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে বিক্ষোভ চরমে। লস অ্যাঞ্জেলসে দ্বিতীয় দিনের মতো চলে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত 2000 সেনা মোতায়েনের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে পদক্ষেপ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। লস অ্যাঞ্জেলস সহ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে মার্কিন অভিবাসন এবং শুল্ক দপ্তরের কর্মকর্তারা অভিযান শুরু করেছেন। এ সময় ব্যাপক ধরপাকড় করা হয়। গ্রেপ্তার হয়েছে 100-রও বেশি অবৈধ অভিবাসী। এই অভিযানের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছেন অভিবাসীরা। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। উচ্চমূল্যের ফসল কচুর আবাদ বৃদ্ধির মাধ্যমে শরীয়তপুরের জাজিরার কৃষিক্ষেত্রে যোগ হয়েছে নতুন সম্ভাবনা। তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ ও অধিক লাভজনক হওয়ায় স্থানীয় কৃষি বিভাগ কচু আবাদে কৃষকদের মাঠ পর্যায়ে কারিগরি সহায়তা ও পরামর্শ দিচ্ছে। এবারে প্রকৃতি সংবাদ।
অযত্ন আর অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে কালের সাক্ষী মেহেরপুরের ঐতিহাসিক আমঝুপি নীলকুঠি। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এ অবস্থায় আগ্রহ হারাচ্ছেন দর্শনার্থীরা। ইতিহাস রক্ষায় কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ জানিয়েছে দর্শনার্থী সহ সচেতন মহল। প্রাচীন নিদর্শন সংস্কারে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার। বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড়। এবছর 15% কোরবানি কম হয়েছে মনে করেন চামড়া সংশ্লিষ্টরা। গতবারের 40% পণ্য এখনো রয়ে যাওয়ার দাবি। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা। ঈদের ফিরতি যাত্রায় মাস্ক পরতে রেলপথ মন্ত্রণালয়ের অনুরোধ। এবং গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। ঈদের দিনেও দখলদার বাহিনীর হত্যাযজ্ঞের শিকার ক্ষুধার্ত মানুষ। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, চ্যানেল আইয়ের পক্ষ থেকে সবাইকে আবারও ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।